আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দোস্ত, রোজা রাখার জন্য নিয়ত করা হলো ফরজ। তো আমরা কিভাবে সঠিক নিয়ত করব সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব কুরআন এবং হাদিসের দলিল দিয়ে। তো আমার সাবস্ক্রাইবার থেকে একজন ব্যক্তি শরীফুল খান আমাকে প্রশ্ন করেছিলেন যে মুফতি সাহাব, রোজা রাখার জন্য নিয়ত আমরা কিভাবে করব। তো দেখেন, রোজা রাখার জন্য নিয়ত করা হলো ফরজ, কিন্তু নিয়ত বলা ফরজ না। যেমন ভাবে অনেক ব্যক্তি আরবিকে নিয়ত করে, কেউ বাংলাতে নিয়ত করে। তো নিয়ত বলা, আমরা যে মুখ দিয়ে নিয়ত বলি সেটা ফরজ না, আমরা অন্তর দিয়ে যেটা নিয়ত করি সেটা হলো ফরজ। কারণ হচ্ছে নিয়তের অর্থ হলো যে দিল সে কিসি চিজ কা ইরাদা করনা, মানে অন্তর দিয়ে কোনো একটা বস্তুর ইরাদা করা। তো নিয়তের আসল অর্থই হলো যে অন্তর দিয়ে কোনো একটা বস্তু ইরাদা করা। তো সেই জন্য যখন আমরা রোজা রাখার জন্য ভোরবেলায় সেহরি খাওয়ার জন্য আমরা উঠি, তো আমরা ভোরবেলায় কিসের জন্য উঠছি? নিশ্চয় সেহরি খাওয়ার জন্য। আর আমরা চেহারি কিসের জন্য খাবো? নিশ্চয় রোজা রাখার জন্য। তো সেটা আমরা আমাদের কি অন্তরে অন্তরে নিয়ত হয়ে গেছে। তো নিয়তের আসল মানা হয়েছে এটা যে অন্তর দিয়ে কোনো একটা বস্তু ইরাদা করা। হাদিস শরীফও আছে, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে সমস্ত কামের দারো মিদার হচ্ছে নিয়তের উপরে। তো সেই জন্য আমরা সঠিক নিয়ত করতে হবে। আর আমরা সঠিক নিয়ত করব কিভাবে? অন্তর দিয়ে, মুখ দিয়ে না। অন্তর দিয়ে আমরা সঠিক নিয়ত করব। হানিফি মাসলাকের অনেক বড় একটি কিতাব দুররে মুখতার আর রদ্দুল মুখতার, এই দুটো কিতাবের মধ্যে আছে আর নিয়াতু মুহাল্লিহাল কালব, মানে নিয়ত হয়েছে অন্তরের জন্য, মানে অন্তর দিয়ে নিয়ত করাটাই হলো আসল নিয়ত। মুখ দিয়ে যে আমরা বলি সেটা আসল নিয়ত নয়। আসল নিয়ত হলো আমরা যেটা অন্তর দিয়ে ইরাদা করি সেটা হলো আসল নিয়ত। কেউ যদি মুখ দিয়ে বলতে চায় বলতে পারবে, কিন্তু সেটা ফরজ না, সেটা কোনো প্রয়োজনও না, কিন্তু বলতে চাইলে বলতে পারবে। তো আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন। আর আপনারাও যদি এমন ভাবে আমাকে কোনো প্রশ্ন করতে চান, তাহলে এখনই এই ভিডিওর কমেন্টে আপনার প্রশ্ন লিখে যান। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে। আসসালামু আলাইকুম।